প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এ এবং বি দুটি ম্যাট্রিক্স এর গুণন করব। এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স দেয়া আছে। তাহলে আমরা লিখছি এ বি ইকুয়াল টু, এ ম্যাট্রিক্সটি লিখে নিচ্ছি 3 1 -1 2 3 4 -4 5 6। পাশাপাশি ইনটু দিয়ে আমরা বি ম্যাট্রিক্সটি লিখে নিব 1 -4 6 2 0 -7 3 5 0। এখন আমরা ম্যাট্রিক্স দুটির গুণন করব। গুণনের নিয়ম আমরা জানি। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি সারিকে গুণন অনুরূপ ভুক্তির গুলির মধ্যে গুণন হবে। তাহলে 1 × 3 = 3, মাঝখানে আমরা প্লাস চিহ্ন দেব। 2 × 1 2, তারপর 3 × -1 -3, এভাবে আমরা গুণন করব। এটি হচ্ছে গুণনকৃত ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তি। এভাবে আমরা গুণন করব। এখন আমরা দ্বিতীয় সারিকে গুণ করব প্রথম কলাম দ্বারা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা। তাহলে হবে 1 × 2 = 2, প্লাস 2 × 3 = 6, প্লাস 3 × 4 = 12। তারপর 1 × -4 = -4, 2 × 10 = প্লাস, 2 × 5 = প্লাস 10, 3 × 6 = 18। আমাদের প্রথম কলামের গুণন শেষ। এখন দ্বিতীয় কলাম দ্বারা গুণন করব প্রতিটি সারিকে। সেটি হবে গুণনকৃত ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম তৈরি হবে। -4 × 3 -12, 0 × 1 +0, 5 × -1 -5। এখন আমরা দ্বিতীয় কলাম দ্বারা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে গুণন করব। -4 × 2 = -8, 0 × 3 = +0, 5 × 4 = +20। তারপর তৃতীয় সারিকে গুণন করব। -4 × -4 = +16, প্লাস 0 × 5 +0, 5 × 6 +30। এখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম দ্বারা প্রথম ম্যাট্রিক্সের সারিগুলিকে আমরা গুণন করব। অনুরূপ ভুক্তিগুলির মধ্যে গুণন হবে। তাহলে হবে 6 × 3 = 18, -7 × 1 = 6 × 3 = 18, -7 × 1 = -7, 0 × -1 = 0 +0। এখন দ্বিতীয় সারিকে গুণন করব। 6 × 2 = 12, -7 × 3 = -21, 0 × 4 = 0। এখন তৃতীয় সারিকে গুণন করব। 6 × -4 = -24, -7 × 5 = -35, 0 × 6 = 0। আমাদের গুণন কাজ শেষ। এখন ম্যাট্রিক্সটি ক্যালকুলেশন করে ম্যাট্রিক্সটি আমরা লিখে ফেলতে পারি। 3 + 2 - 3 = 2, 2 + 6 + 12 = 20, -4 + 10 + 18 = 24, -12 + 0 - 5 = -17, -8 + 0 + 20 = 12,
16 plus 0 plus 30 equal to 46. 18 minus 7 plus 0 equal to 11. 12 minus 21 plus 0 equal to minus 9. Minus 24 minus 35 plus 0 equal to minus 59. এটি হচ্ছে এ বি এর আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো।